নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব চিকেন মোমো। চিকেন মোমো করার জন্য এখানে আমি 200 গ্রাম চিকেন নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে মোমোটা তৈরি করি। চিকেন মোমো করার জন্য চিকেনের 4 ভাগের 3 ভাগই পেঁয়াজ দিতে হয়। সেজন্য এখানে আমি 200 গ্রাম চিকেন নিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি আমি 170 গ্রাম মতো পেঁয়াজ। এবার চিকেনটা আমি এই বোলটার মধ্যে নিয়ে নেব। দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, 4-5টা কুচানো কাঁচা লঙ্কা, অর্ধেকটা ক্যাপসিকাম, 8 কোয়া রসুন কুচিয়ে নেওয়া, দিয়ে দেবো একটা গাজর কুচিয়ে নেওয়া, দিয়ে দেবো কুচিয়ে নেওয়া 1 চামচ মতো আদা, দিয়ে দেবো কিছুটা ধনেপাতা, দিয়ে দেবো অল্প করে গোলমরিচের গুঁড়ো, আর পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হাফ লেবুর রস, এবার সবকিছু চামচের সাহায্যে ভালো করে আমি মেখে নেব। সবকিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছে। এবার একটা ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবো ম্যারিনেট করে। এখানে নিয়ে নেব আমি 200 গ্রাম ময়দা, এবার ময়দার মধ্যে দিয়ে দেবো আমি অল্প করে নুন আর 1 চামচ মতো তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা রেডি করে নেব। ময়দা ডোটাও আমাদের রেডি হয়ে গেছে। ময়দা ডোটা আমি একটু এরকম শক্ত মতো করে একটু মেখে নিয়েছি। এবার আমি একটা ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, 20 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি 1 চামচ মতো সয়া সস। সয়া সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সয়া সস দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার একটা সাইডে রেখে এবার আমি ময়দাটাকে ভালো করে একটু মেখে নিয়ে তারপর মোমোগুলো তৈরি করে নেব। ময়দার ডোটা নিয়ে এবার ভালো করে এইভাবে একটু মেখে নিয়ে এইভাবে ভালো করে মেখে নিয়েছি। এবার এই ময়দাটা থেকে 2টো বড় সাইজের আমি লেচি কেটে নেব। এবার একটা সরিয়ে রেখে এই একটা থেকে বড় করে একটা রুটির মতো করে বেলে নেব। একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে এবার আমি লেচিটাকে বড় করে বেলে নেব। রুটিটা বড় করে বেলে নিয়েছি। এবার একটা বাটির সাহায্যে এইভাবে আমি গোল গোল করে মোমোর আকারে কেটে নেব। এবার একটা লেচি নিয়ে মাঝখানে 1 চামচ মতো চিকেন দিয়ে এইভাবে মুখটা আস্তে করে বন্ধ করে দেব।
তারপরে এইভাবে জুড়ে দেব। এখানে আমি একটা ফুটো ফুটো থালা নিয়েছি, উপরে এইভাবে তেল ছড়িয়ে দেব। তেল ছড়িয়ে ভালো করে তেলটা মাখিয়ে নেব। এখানে আমি একটা প্যানে গরম জল বসিয়ে দিয়েছি, এইটার উপরেই আমি এবার এই ফুটো ফুটো থালাটা বসিয়ে দেব। একইভাবে আমি আর একটা মোমো তৈরি করে নেব। এখানে মোমোগুলো আমার তৈরি হয়ে গেছে, আর এদিকে জলটা ফুটে উঠেছে। এবার আমি এই মোমোগুলো দিয়ে দেব স্টিম করার জন্য। এবার একটা ঢাকা দিয়ে আমি 20 মিনিট মতো স্টিম করে নেব। এই মোমোগুলো আমার 20 মিনিট স্টিম করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব। এই মোমোগুলো সুন্দর স্টিম হয়ে গেছে, এগুলো এবার আমি নামিয়ে রাখবো। একটা খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে আমি এই মোমোগুলোকে তুলে রাখবো। একইভাবে আরেকবার এই ফুটো ফুটো থালাতে তেল মাখিয়ে নিয়ে মোমোগুলো সব দিয়ে দেব। এই মোমোগুলো আমার স্টিম করে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে মোমোগুলো বের করে নেব। এই মোমোগুলো এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। সব চিকেন মোমোগুলোই আমার তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম টমেটো সস দিয়েও খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।